নমস্কার, আয়ুর্বেদ নেচার কেয়ার অ্যান্ড কিওরের লাইভ ফোনের অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার কিন্তু আমরা লাইভ অনুষ্ঠানে চলে এসেছি। সরাসরি আপনারা কথা বলতে পাচ্ছেন, আপনাদের শরীর স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসা নিয়ে আপনারা বসে থাকেন যে আজকে কি আলোচনা আপনারা পাবেন ডাক্তারবাবুর কাছ থেকে। তার কারণ আমাদের তো বিভিন্ন রোগ তো আমাদের শরীরে সর্বক্ষণই মানে আনাগোনা করে, এবং কিভাবে সেই রোগমুক্ত জীবন পাবেন, কিভাবে একটা সুন্দর জীবন পাবেন অবশ্যই। তার কারণ রোগকে প্রতিরোধ কিভাবে করবেন, এটাই কিন্তু আমাদের মূল কথা। তার কারণ একটাই যে ডাক্তারবাবু সেইভাবে কিন্তু আপনাদের নানানভাবে কনসার্ন করে দেন, সতর্ক করে দেন, অ্যালার্ট করে দেন। কারণ কথায় বলে না, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তাই প্রিভেন্ট করবেন কিভাবে, রোগকে কিভাবে প্রতিরোধ করবেন, তারপরে তো অবশ্যই রোগ আসলে তারপরে তারও একটা কিভাবে প্রপার ডায়াগনোসিসের মাধ্যমে, প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে একটা সুন্দর রেজাল্ট পাবেন, নিশ্চয়ই পাবেন। তখন আয়ুর্বেদ চিকিৎসা এমন একটি চিকিৎসা পদ্ধতি যা বহু প্রাচীন চিকিৎসা, যার মাধ্যমে আপনি কিন্তু একটা সুস্থ জীবন লিড করতে পারছেন, সুস্থ সবল সতেজ জীবন। আজকেও কিন্তু আমাদের সঙ্গে ডাক্তারবাবু রয়েছেন আয়ুর্বেদ নেচার কেয়ার অ্যান্ড কিওরের গ্রুপ অফ ডাক্তারের মধ্যে। ডক্টর প্রমোদ শর্মা রয়েছেন, সিএমডি চিফ মেডিকেল ডক্টর রয়েছেন। আজকে তার কাছে আমাদের জিজ্ঞাসা রয়েছে, আপনারা ফোন করুন, যে কোনো বিষয়ে জিজ্ঞাসা রাখতে পারেন, শরীর স্বাস্থ্য সম্পর্কিত বা মানসিক বা শারীরিকভাবে যদি কোনো বিধ্বস্ত হয়ে থাকেন আপনারা ফোন করুন, নিশ্চয়ই ডাক্তারবাবু আপনাদের একটা প্রপার অ্যাডভাইস দেবেন। আর আমাদের একটা আলোচনা তো থাকে, আজকে আমরা ডায়াবেটিস নিয়ে আলোচনা করব। সুগার বা ডায়াবেটিস এ তো ঘরে ঘরে মানুষের কাছে পৌঁছে গেছে, এবং সেইভাবে আসুন আমরা সেইভাবেই ডাক্তারবাবুর কাছে পরামর্শ নিই যাতে কোনোভাবে এই রোগটি আমাদের ঘরে ঘরে না পৌঁছায়। আমি সরাসরি চলে যাব, ডাক্তারবাবু রয়েছেন ডক্টর প্রমোদ শর্মা আমাদের সঙ্গে। ডাক্তারবাবু স্বাগত আপনাকে। নমস্কার। তো প্রথমেই বললাম যে বিভিন্ন রোগ তো সর্বক্ষণই আমাদেরকে ঘিরে রাখে, বিভিন্ন রোগ এসে আমাদের শরীরে বাসা বাঁধার চেষ্টা করে, সেটাকে কিভাবে প্রতিরোধ করব আপনি সেইভাবে কিন্তু একটা প্রপার অ্যাডভাইস দিচ্ছেন। প্রত্যেকদিন লাইভ অনুষ্ঠানে সরাসরি আপনি মানুষজনদের সেইভাবে কিন্তু অ্যালার্ট করে দিচ্ছেন, সতর্ক করে দিচ্ছেন কিভাবে শরীর স্বাস্থ্যকে ভালো রাখা যায় আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে। আজকে আমাদের যে বিষয়টি রেখেছি, আলোচনা রেখেছি, যে সাবজেক্টটি কি বলবো, একবার ডায়াবেটিস, সুগার, এই রোগটা সম্পর্কে মানে শুনলে একটু আমরা আটকে যাই। ডায়াবেটিস আপনার হয়েছে, মানে তার মানে নিশ্চয়ই এটার মধ্যে কিছু আপনি নিশ্চয়ই ভুল কিছু করে ফেলেছেন। কেন এই ডায়াবেটিস বা এই সুগার রোগটি আমাদের শরীরে প্রবেশ করে, বা যদিও কথাটি মধু মিষ্টি, কিন্তু কতটা সেটা তেতো হয় আমাদের জীবনটাকে কিভাবে একটা খারাপ জায়গায় এনে দেয়। তার কারণ আমাদের ডায়াবেটিসের জন্য তার সিমটমটা কি, বা কেনই বা হয়, এর আপনি তার চিকিৎসাটাই বা কি? দেখুন, মধুমেহ যেটা ডায়াবেটিস রোগ আছে সেটা এরকমই আজকে ভয়ানক মানে স্প্রেড হয়ে গেছে পুরো পৃথিবীর মধ্যে, যা প্রত্যেকটা বাড়িতে না এক লোক আপনি পেয়ে যাবেন যা ডায়াবেটিস দিয়ে ভুগছে। আর অনেক পেশেন্ট আমাদের কাছে আসে, যখন আমরা রিপোর্ট করতে লিখি না যা একটা সুগার রিপোর্ট করে নেবেন, হয়তো হাঁটু ব্যথার জন্য এলো, আমি বললাম একটা বাবা সুগার রিপোর্ট করব, যদি বেড়ে চলে আসে, যদি আমি এটা হয়ে যায়, মানে একটা ভয় ব্যাপার, যা মানে আমি খেতে পারবো না, আমি এটা হতে পারবো না, আমি মিষ্টি কোনো দিনই খেতে পারবো না। কিন্তু আপনাদেরকে বারবার আমি আগেও অনেকবার প্রোগ্রাম করেছি, আর আজকেও আপনাদের বুঝিয়ে দিচ্ছি, যা ডায়াবেটিস মেলিটাস যেটা রোগ আছে সেটা কিন্তু মিষ্টি খেলে কোনো দিনই হয় না। আপনারা ভাবছেন যে আমি একটা সময় অনেক মিষ্টি খেয়েছি তার জন্য হয়েছে, একদমই না। দেখুন, ডায়াবেটিস হচ্ছে টু টাইপ, একটা হচ্ছে টাইপ 1 আর একটা হচ্ছে টাইপ 2। যেটা অনেকবার আমরা এটা বলি যে বাবার আছে, মায়ের আছে, তো আমারও হয়ে যাবার চান্স আছে। তো এটা যদি হয়ে যাবার চান্স আছে না, এটাও অল্প বয়সেই হয়ে যাবে, সেটা টাইপ 1 ডায়াবেটিস, মানে যেটা জেনেটিক থেকে আমরা পেয়ে যাই। ঠিক আছে, হয়তো আপনার বাবা ছিল, জন্ম থেকেই আপনারও কিন্তু ডায়াবেটিস হয়েছে, বা 2 বছর 4 বছর মানে উইথিন 12 ইয়ার্সের ভিতরে যদি আপনার রয়েছে, ওটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস। কিন্তু টাইপ 2 ডায়াবেটিস কি রয়েছে, যেটা আপনারা ভুলভাল মানে করলে এই জিনিসটা হয়। তো দেখুন, আপনাদের না সব অর্গান একটা কাজ আছে। আজ মুখ আছে বলে আমি বলছি, প্রাণ আছে বলে আপনি শুনছেন, সেরকমই আমাদের একটা প্যানক্রিয়াস বলে অর্গান আছে। এই প্যানক্রিয়াস আমাদেরকে ইনসুলিন সাপ্লাই করে। কিন্তু প্যানক্রিয়াস ইনসুলিন সাপ্লাই কবে করবে? যে কোনো জিনিস একটা লেনদেন চলে, আমরা টাকা দিই, তারপরে আমরা জিনিসপত্র কিনতে পাই না। তো সেই রকমই প্যানক্রিয়াটিক এনজাইমস বলে একটা জিনিস আছে, সেটা আমাদেরকে দিতে হবে, তাহলেই আমরা ইনসুলিন বডিতে পাবো। তো এবার প্যানক্রিয়াটিক এনজাইমস কি আছে, এই যে খিদা ভাব, মানে আমরা যা অনেক সময় দেখবেন যাদের ডায়াবেটিস রয়েছে, আপনি আজকে যারা শুনছেন, হয়তো আপনার নেই কিন্তু আপনার আশেপাশে লোকের রয়েছে, বা আপনার আত্মীয় স্বজনের রয়েছে, তো আপনি একটা জিনিসই করবেন ওতে,
যে মিষ্টি তো তুইও হয়েছিস আমিও হয়েছিস, তো আমার তো হয়নি, তোমার কেন হয়ে গেছে এটা? তো কারণ আছে, উনি বলবেন বা আপনি জিজ্ঞেস করবেন এই জিনিসটা, যে উনি না অনেক লেট করে মানে খাওয়া দাওয়ার অনেক গ্যাপ করে খাওয়া হতো। হয়তো অনেক মহিলা আছে বা অনেক পুরুষরা আছে যা সকালে উঠেছে, সবার জন্য সব কাজ করছে, কিন্তু না খেয়ে সারাদিন কাটিয়ে দিল, তো তাদের সুগার হবে। বা অনেকজন আছে যা খাবার রুচি ছিল না, কিন্তু আমি যেহেতু খাবার ভালো লাগছিল বা বাড়িতে বেরোবো একটু বেশি করে খেয়ে বেরোই, এই জিনিসটা করলেও কিন্তু সুগার হয়। তো আজকে যতই লোকের টাইপ 2 সুগার রয়েছে, তাদের একটাই মূল কারণ আছে, ওরা প্যানক্রিয়াটিক এনজাইমসটাকে ক্ষতি দিয়েছে। আর প্যানক্রিয়াটিক এনজাইমসটাকে যখনই আপনি ক্ষতি দেবেন, তাহলে প্যানক্রিয়াস ইনসুলিন সাপ্লাই দেওয়া বন্ধ করে দেবে। তো যদি সুগার আপনাকে প্রিভেন্ট করতে হয়, মানে আগে থেকেই আপনাকে ভালো রাখতে হয়, তাহলে অল্প কম কম খাবেন, বারে বারে খাবেন। বারে বারে বলে দিচ্ছি, কম কম খাবেন কিন্তু বারে বারে খাবেন, এটা একটা নিয়ম করতে হবে। ভরপেট খাওয়া যাবে না, ওই যে বললাম কম কম খাবেন, এই জন্য ভরপেট খাওয়া যাবে না। সবসময় থালাতে মানে এমনি রাখবেন যে আপনার স্টমাক 80% অবধি স্টোরেজ হয়, 20% আপনার খালি থাকে। তো এইভাবে আপনাদের করতে হবে। আর যদি আপনার সুগার রয়েছে, তাহলে কিন্তু প্যানক্রিয়াস অ্যাক্টিভ করার জন্য মেডিসিন খেতে হবে, নট ফর ইনসুলিন সাপ্লাই জন্য। কেন কি ইনসুলিন সাপ্লাই করলে কি হবে, সুগার কন্ট্রোল হয়ে যাবে, কিন্তু সারা জীবন আপনাকে ওষুধই খেতে হবে। তো আমরা আয়ুর্বেদে আর ইউনানির মধ্যে আমরা একটা জিনিসই বলি, যে সারা জীবন আপনাকে ওষুধ খেতে হবে না, কিন্তু কি করে খেতে হবে না, যখন আপনি প্যানক্রিয়াসটাকে অ্যাক্টিভ করবেন। তো যেটা প্যানক্রিয়াস স্টিমুলেশন ট্যাবলেটগুলো রয়েছে, সেটা আপনাকে খানিক দিন খেতে হবে। সেটা যদি আপনি কন্টিনিউয়াসলি কিছুদিন খাবেন আর খাওয়া দাওয়া লাইফস্টাইল মেনটেন করে চলবেন, তাহলে সুগার বলে কোনো রোগ আপনার শরীরের ভিতরে থাকবে না। একদম। ডাক্তারবাবু, একটা কথা বলতে হয় যে এই যে ডায়াবেটিস বা সুগার, এখন কিন্তু সেই আগে আমরা জানতাম অনেক বয়স হলে এই রোগটি আক্রান্ত হয় মানুষ, এবং বিভিন্ন সমস্যা চলে আসে, আমাদের অর্গানের বিভিন্ন সমস্যা চলে আসে। এখন আমরা অনেক কম বয়সী ছেলে মেয়েদেরও কিন্তু এই সুগারে আক্রান্ত হচ্ছে, কেন হচ্ছে এটা আপনি কি বলবেন? একটু আগে আমি যেটা বললাম, যে মানুষের এখন একটা হয়ে গেছে, যে দেখুন আগে কি হতো না, আফটার 40 ইয়ার্স আফটার 50 ইয়ার্স অতটা বেশি চিন্তা হয়ে যেত, যেখানে আমরা খাওয়া দাওয়ার ওইভাবে স্কিপ হতো। বা আমরা গ্রাম সাইডে আজকেও যদি দেখি, দুবেলা মানুষ টিফিন করছে, দুবেলা ভাত খাচ্ছে, আর টাইম টু টাইম খাচ্ছে। তো আজকে গ্রাম সাইডে আমরা অত সুগার পেশেন্ট পাই না, কিন্তু শহরে দিতে বেশি পাই কেন? আজকে আপনার বলুন, আপনার যদি একটা 16 বছরের ছেলে মেয়ে আছে, ও কি বলছে, সকালে স্কুলে যাচ্ছে, স্কুলে আসছে না, তার আবার একটা টিউশন আছে, তার আবার একটা টিউশন আছে, আবার একটা এক্সট্রা ক্লাস আছে, তো ওরই খাওয়া দাওয়ার পুরোপুরি টাইমটা মিস্টেক হয়ে যাচ্ছে। তো 24 বছরে আসছে যদি সুগার আসছে, তাহলে এটা কোনো অবাধ জাতি জিনিস না। এটা আমরাই ভুলভাল বললাম। ভুলভাল লাইফস্টাইল লিড করলে আপনার ভুলভাল রোগ আসবেই। এটা টোটালি লাইফস্টাইলটাকে মেনটেন করতে হবে। যদি আপনি লাইফস্টাইল মেনটেন করে চলেন, তাহলে আপনার 60 ইয়ার্স বয়সেও আপনার সুগার আসবে না। আর যদি লাইফস্টাইল মেনটেন নেই, তাহলে রোগের কোনো বয়স নেই। একদম। আমরা অবশ্যই জানবো এই বিষয়ে। একজন বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। নমস্কার। আমি ডাক্তারবাবু থেকে সুজিত দত্ত বলছিলাম। বলুন সুজিত বাবু, কি সমস্যা? ডাক্তারবাবুকে ধন্যবাদ জানানোর জন্য চিন্তা করেছি। ডাক্তারবাবুর কাছে আমি 8 মাস আগে গিয়েছিলাম আমার নিজের জন্য। আমার মাথাতে খুব ব্যথা ছিল, তো ওনার ওষুধ আর ওনার পরামর্শ মতন আমি 8 মাস ওষুধটা খেয়ে যাচ্ছি এবং অনেক ভালো আছি। তো আর কি আসতে হবে, এই জন্য আর কি ফোনটা করেছিলাম, এবং আমি আগে থেকে অনেক ভালো আছি। বাহ। নেই, আমরা লাস্টে একটা কোর্স দিই, সেই কোর্সটা দিয়ে আপনার নেওয়া হয়ে গেছে? সেই কোর্সটা যদি নেওয়া হয়ে গেছে, তাহলে আর আসতে হবে না। আর যদি দেখেছেন ওখানে আমি নেক্সট অ্যাপয়েন্টমেন্ট করে যদি দিয়েছি, তাহলে হয়তো একটা কোর্স আরও বাতিল হবে। তো সেই কোর্সটা কমপ্লিট করার পর আপনাকে যেইভাবে ডায়েট চার্ট দেওয়া হয়েছে, ডায়েট চার্ট পেয়েছেন আপনি? হ্যাঁ, তো যেভাবে আপনাদের ডায়েট চার্ট দেওয়া আছে, সেইভাবে আপনি ফলো আপ রাখুন। হ্যাঁ, আপনার দেখবেন প্রেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, যোগাযোগ একদম রাখবেন, সেটা বিচ্ছিন্ন হতে দেবেন না, ঠিক আছে? তো যেহেতু সমস্যা আছে, লাইফস্টাইল আছে, যদি ভুলভাল লিড হয় আবার একটা প্রবলেম আসতে পারে। তো লাইফস্টাইল মেনটেন করে আপনি ফোনে যোগাযোগ রাখবেন, কিন্তু মেডিসিন এখন যদি আপনার কোর্সটা কমপ্লিট হয়ে গেছে, তাহলে কিন্তু ডিসকন্টিনিউ করতে পারেন। বলছি ডাক্তারবাবু যে আমার মাথা ব্যথাটা 99% কমে গেছে, কিন্তু মাঝে মাঝে খুবই গ্যাসের একটু প্রবলেম হচ্ছে। এটা কি ওষুধের জন্য নাকি আমার অন্য কোনো কারণ? নেই, ওষুধের জন্য নেই। দেখুন, যে কোনো ব্যথাই একটা বাতের সৃষ্টি হয়, আর বাত হচ্ছে বায়ু প্রকোপ।
তো যখনই আপনার বায়ু বাড়বে না তো ব্যথা আসবে। তো আপনার গ্যাস হচ্ছে, তাহলে আপনি দেখুন যে আপনার লিভারে দিতে কোনো রকম দোষ নেই তো, বা আপনার কোনো খাওয়া দাওয়ার ভুলভাল হচ্ছে না তো, কেন কি দেখুন গ্যাসের ওষুধও যেটা আপনি কন্টিনিউ করবেন সেটাও কিন্তু একটা সময় আপনার ফ্যাটি লিভার চলে আসবে, বুঝতে পেরেছেন? তো কন্টিনিউয়াসলি কিছু করবেন না, একটু খাওয়া দাওয়ার ডায়েট হিসাবে ভালো রাখুন। আমরা হয়তো সকালে আপনাদের বলেছি টিফিনে আগে একটু ফল খাওয়া, দুপুরে খাবার আগে একটু স্যালাড খাওয়া, তারপরে গরম জলের সাথে মাঝে মাঝে একটু বিট লবণ দিয়ে খাওয়া, এই ধরনের জিনিসগুলো রাখুন। মেডিসিন কন্টিনিউয়াসলি নেবেন না, কেন কন্টিনিউয়াসলি যদি গ্যাসে মেডিসিন নেবেন সেটা কিন্তু লিভার ইফেক্ট করবে। ওকে, আমি ভাবছি যে তো আপনাকে আরেকবার একটু দেখি, আরেকবার একটু চেক আপ। হ্যাঁ চলে আসতে পারেন অবশ্যই, আপনি তো আগে দেখিয়েছেন সব, মানে ফলো আপ আপনি এখন ভালো আছেন, সুস্থ আছেন, আরেকবার মনে চেকআপ করানোটা ভীষণ একদম ইম্পর্টেন্ট। একদম আসতে পারেন। তার কারণ আমরা সুস্থ হওয়ার পর যেই সুস্থ হয়ে যায় তখন আবার মানে সেই আগের আমরা লাইফস্টাইল গুলোকে মেনটেন করার চেষ্টা করি, বা খাদ্য ফুড হ্যাবিটস, তারপরে আবার যখন রোগ হয় তখন আবার ডাক্তারবাবুর কাছে আমরা ছুটি। এটা হলো আমাদেরই একটা নিজস্ব, তখন খাওয়ার ব্যাপারটা এটা তো আমাদের কি বলবো মানে জিভের মানে স্বাদ এমন, আমরা একটু স্পাইসি খাবার, একটু জাঙ্ক ফুড খাবার, বা মানে যেটাকে বলে বিভিন্ন ফাস্টফুড জাতীয় খাবারগুলো আমরা ভীষণভাবে ইনটেক করি, খাই। দেখুন সেই বিষয়ে আপনি একটু আমাদের পরামর্শ দিন। এতে আমাদের আপনি যেটা বললেন আমাদের লাইফস্টাইল বা খাদ্যাভ্যাসটা অনেকটা এর জন্য দায়ী হতে পারে বিভিন্ন রোগের ক্ষেত্রে। ডায়াবেটিস নিয়ে যখন আমাদের আজকের আলোচনা হচ্ছে, আমাদের এই যে যারা এই রোগটিকে দীর্ঘদিন ধরে পুষছেন, অর্থাৎ রোগের ওষুধ খেয়ে যাচ্ছেন, তার কোনো রিপ্লাই পাচ্ছেন না, কোনো তার ফিডব্যাক নেই, এর ফলে আমাদের শরীরের অর্গানের এর উপর কতটা খারাপ একটা এফেক্ট করতে পারে। দেখুন আপনাকে আমি বলে দিচ্ছি, সুগারে যারা মডার্ন ট্রিটমেন্ট করছেন তারা ফিডব্যাক তো ভুলে যান যে আমি কি ভালোবাসছি, কিন্তু তাদের 5টা অর্গান, আমি বারবার বলি আর আজকেও বলে দিচ্ছি, তার 5টা অর্গান আপনার নষ্ট হবেই হবে। আপনি লিখিত নিয়ে নিন, আপনি ফিল করে নিন, আপনার আত্মীয় স্বজনে রয়েছে তাদের সাথে জিজ্ঞেস করে নিন। আপনার যদি ডায়াবেটিস রয়েছে আর মোর দেন 5 ইয়ার্স আপনি যদি মেডিসিন খাচ্ছেন, আপনার 5টা রোগ আসবে। প্রথম আসবে আপনার লিভার ডিসঅর্ডার, আপনার দেখবেন ফ্যাটি লিভার আসবে, গ্যাস অম্বল হবে, স্টমাক ক্লিয়ার হবে না, পেট পরিষ্কার হবে না, আমাশা হবে, অনেক রকম সমস্যা পেটে দিকে আপনি দেখতে পারবেন। সেকেন্ড হবে আপনার কিডনির সমস্যা, আপনি দেখবেন আপনার ইউরিন থামাতে পারছেন না, পেচ্ছাপ বারে বারে হচ্ছে, ওখান দিয়ে ইউটিআই আর ওখান দিয়ে কিডনি ইফেক্ট হতে পারে, ঠিক আছে? তো এই হচ্ছে 2 নম্বর। 3 নম্বর হচ্ছে আপনার স্কিনের সমস্যা। আপনি দেখবেন আজকে 5 বছর থেকে আপনি ওষুধ খাচ্ছেন, 5 বছর আগে আপনার নিজের ছবি বার করুন আর আজকে আপনি ছবি বার করুন, দেখুন স্ক্রিনটা ধীরে ধীরে রংটা চেপে যাচ্ছে। তো এটা হচ্ছে 3rd নাম্বার, যেটা আপনার এটা। 4th নাম্বার হচ্ছে আপনার 4 নম্বর হচ্ছে, একটু লাইনে থাকুন, আমার কথাটা শেষ হতে দিন। শুনুন, আমরা নিচ্ছি আপনার ফোন অবশ্যই। তো 4 নম্বর হচ্ছে ডায়াবেটিক নিউরোপ্যাথি, যেটা নার্ভের সমস্যা। আপনি আজকে দেখবেন যাদের সুগার রয়েছে তাদের নার্ভের উপরে ইফেক্ট হচ্ছে। আর 5 নম্বর হচ্ছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি, দেখবেন মানে একটু বিকাল হবার পরে চোখে আবজা দেখা। তো যারা 5 বছরে বেশি দিকে মেডিসিন খাচ্ছে সুগারে, তাদের এই 5টা রোগ হওয়া খুব কমন। এইবার আপনি কন্টিনিউ করুন। আচ্ছা আমরা ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি পানাগড় থেকে বলছি। পানাগড় থেকে বলুন, বলুন কি সমস্যা বলুন। ডাক্তারকে একটু বলুন যে আমি তো ভীষণ একা থাকি, কেউ ব্যাপার নেই, আমার ঘুম হয় না একদম। হয় না। বয়স কত আপনার? হ্যাঁ, আপনার বয়স কত? বয়স 65। 65। প্রথম কথা একটা বলবো, টিভিটা সাউন্ডটাকে মিউট করে আপনি কথা বলুন, হ্যাঁ, সাইড হয়ে, ভীষণ ফিডব্যাক হচ্ছে। হ্যাঁ, এবার শুনুন ডাক্তারবাবু বলছেন। দেখুন আপনাকে আমি একটা কথা বলি, ইনসোমিনিয়া ইজ নট এ ডিজিজ, ইনসোমিনিয়া ইজ এ সিম্পটোমেটিক রোগ। মানে ইনসোমিনিয়া মানে ঘুমে কোনো রোগ হয় না, ঘুম হচ্ছে সিমটমসের রোগ। মানে ধরুন আপনার আজকে ব্যথা যন্ত্রণা আছে, তার জন্য আপনার ঘুম হবে না। আপনার আজকে চিন্তা আছে, তার জন্য আপনার ঘুম হবে না। আজকে আপনার নিঃশ্বাসের সমস্যা আছে, তার জন্য আপনার ঘুম হবে না। তো ঘুম কোনো রোগ নেই, মানে অন্য রোগ হলে তার সাথে এটা। হ্যাঁ বলুন। সেটাই তো আপনি আমাকে তাহলে বলুন আমার রোগ কি? রোগ আপনার ঘুমে নেই, ঠিক আছে? রোগ আছে আপনার ব্যথা যন্ত্রণা, ঠিক আছে? তো ব্যথা যন্ত্রণা যেই দিন আপনার ভালো হবে না, ঘুম অটোমেটিকলি চলে আসবে। আর আপনি কিন্তু কি করবেন, ওই ডাক্তারবাবুকে দিয়ে ঘুমে বলবেন, আর ডাক্তারবাবু কি করবে, ঘুমে ওষুধ দিয়ে দেবে।
একটা রোগ তো ভালো হলো না, কিছুদিন পরে আর একটা রোগ তৈরি হয়ে যাবে। তো আপনি দেখুন পানাগড়ে যেই তো থাকেন, পানাগড় থেকে দুটো চেম্বার আপনার কাছে আছে, হয়তো বর্ধমান না হলে দুর্গাপুর। যেতে পারবো না, আমি না সামনে যেতে পারবো না, যাতা কেউ নেই ব্যাপার। কেউ নিয়ে যেতে পারবে না, না তাহলে অনলাইনে আপনাদের ট্রিটমেন্ট করতে হবে। আচ্ছা, আপনি অনলাইনে আপনি কারোর হেল্প নিয়ে আপনি এই কাজটা করুন, ডাক্তারবাবুর সঙ্গে ভিডিও কলিং এর মাধ্যমে কথা বলুন, তারপরে উনি কি মেডিসিন বলবেন সেই মেডিসিন আপনার বাড়িতে পৌঁছে যাবে, ঠিক আছে? কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাড়িতে পৌঁছে যাবে। একটু কারোর হেল্প নিয়ে আপনি কাজটা করুন, ঠিক আছে? ধন্যবাদ। আসলে এই সমস্যাগুলো ভীষণ মেজর প্রবলেম, যেমন এই যে আর্থারাইটিস, বিভিন্ন রোগ, এই একটু একটু করে তো আমাদের শরীরে বিভিন্ন রোগগুলো স্প্রেড করে। তারপরে কি হচ্ছে না, অনেকবার না মানে দেখবেন স্প্রেড করে না, অনেকবার মানুষে মানে এই দুশ্চিন্তা একটা হলো না, মানে ধরুন ব্যথা যন্ত্রণা আছে, কিন্তু উনি ফোন কি করে করলেন যে আমার ঘুম হচ্ছে না, তো এইবার কি হলো, ঘুম হচ্ছে, মানে এইবার কি আছে না, মডার্ন ডাক্তার তো অত কথাই শুনে না আপনার। আমি যেভাবে ধৈর্য নিয়ে আমি একটা চেম্বারে গিয়ে আমি বলে দিই যে আমি 10টা উপরে পেশেন্ট দেখবো না, ঠিক আছে? তাহলে মানে আমি ওই সব পেশেন্টের কথা শুনবো বলে, এবার যদি আমিও ওখানে 50টা 100 করে পেশেন্ট দেখতে চাই, তাহলে কি হবে, আমি কথা শুনতে পারবো না। তো পেশেন্ট বললো আমার ঘুম হচ্ছে না, আমি দুম করে দুটো ঘুমের ওষুধ লিখে দিলাম, পেশেন্ট চলে গেল। দুদিন পরে কি হলো, ঘুম হচ্ছে, কিন্তু তারপরে কি হচ্ছে, ও যে ওষুধ খাচ্ছে তার জন্য ঘুম হচ্ছে, কিছুদিন পরে ওর ঘুম টোটালি চলে যাবে। আজকে যদি ও 3 ঘন্টাও ঘুমোচ্ছে, কিছুদিন পরে ও 3 ঘন্টাও আর চোখে ঘুম থাকবে না। তো মেন হচ্ছে আমাদের সিমটমসের ট্রিটমেন্ট করতে হবে না। তো আমার যদি সিমটমস আছে ইনসোমেনিয়া, তো আমাকে দেখতে হবে যে আমার কেন এই প্রবলেমটা আমার আসছে, কেন, যে আমার ঘুম হচ্ছে না, কি ব্যথা যন্ত্রণা আছে, আমার ব্রিথিং ডিফিকাল্টি রয়েছে, আমার পেটের সমস্যা আছে, আমার ডিপ্রেশন আছে, তো এই 4-5টা রোগ আছে। তো সেখানে যদি আমি ধরলাম যে হ্যাঁ ঠিক আছে আমার ব্যথা যন্ত্রণা আছে, তো তার ট্রিটমেন্ট করতে হবে। আর আপনি যারা ফোন করেছেন, দেখুন বাড়িতে বসে তো ট্রিটমেন্ট কোনোদিন সম্ভব হবে না। আমি এখান দিয়ে আপনার যদি হ্যাঁ কোনো কিছু আপনার এখন আসার জায়গা আছে, সেখানে আমি আপনাকে কিছু টিপ দিয়ে দিলাম যে এই টিপটা আপনি নিন, তাহলে ভালো থাকবেন। কিন্তু যেখানে অলরেডি প্রবলেম চলে এসছে, সেখানে তো আপনাদের ট্রিটমেন্টে আসতে হবে। এবার যদি আপনার কাছে সময় নিয়ে আসার আপনার কোনো লোড নেই, তাহলে এখন ভিডিও কল মাধ্যমে আপনি কিন্তু দেখাতে পারেন, আর তো উপায় কিছু নেই। আর না হলে আপনি আশেপাশে কোনো ডাক্তারের কাছে যান, আয়ুর্বেদিক ডাক্তারের কাছে যান, আর ওখানে বলুন আমার ব্যথা যন্ত্রণা রয়েছে, আমার এইভাবে আমাকে রিপোর্ট করে আমি আপনার ট্রিটমেন্ট, আমি বলছি না যে আমার কাছেই আসো, আপনি আশেপাশে, কিন্তু হ্যাঁ আপনাকে বলে দিচ্ছি যখনই ব্যথা যন্ত্রণার ব্যাপারটা আসছে, সেখানে আপনি মডার্ন ট্রিটমেন্ট গেলে আবার আপনাকে পেনকিলার দিয়ে দেবে, তো সেটা করবেন না, তাকে রিকভারি করার চেষ্টা করুন। আমার যদি অস্টিওআর্থ্রাইটিস রয়েছে, তা কি করে রিকভারি করা যায়। এই যা কিছুদিনই আগে একটা পুরুষ ফোন করলেন, তাহলে কি বললেন যে আমার মাজা ব্যথা 99% পুরো ভালো হয়ে গেছে, তো এটা না যে ওষুধ খেয়ে ভালো আছে, উনি মানে এটা দিয়েছেন, ফিডব্যাক দিয়েছেন যে উনি ভালো হয়ে গেছে। তো এই জিনিসটাই বলছি, যদি আপনাদের ভালো করতে হয়, আমি বলছি না আমার কাছে আসুন, যে কোনো আয়ুর্বেদিক ডাক্তারের কাছে যান, কিন্তু রিপোর্ট বেসড ট্রিটমেন্ট করুন। শুধু আপনি গেলেন ওখানে আপনি ওষুধ নিয়ে নিচ্ছেন, খেয়ে যাচ্ছেন, বছর বছর খেয়ে যাচ্ছেন, সেরকম করবেন না। হ্যাঁ লাগে, কোর্স লাগে, 3 মাসও লাগে, 4 মাসও লাগে, 6 মাসও লাগে, কিন্তু একটা টাইম পিরিয়ড, টাইম বাউন্ডই না হয়। আমরা এখানে বারবার বলি, আমরা এখানে টোটালি টাইম বাউন্ড এবং রিপোর্ট বেসড ট্রিটমেন্ট করি। একটা সময় নির্দিষ্ট করে ওই ট্রিটমেন্ট করা হয় এবং রিপোর্ট দেখিয়ে ট্রিটমেন্ট করা হয়। তো আপনি আগে একটা রিপোর্ট করলেন, 3 মাস পরে আবার একটা ফিডব্যাকে রিপোর্ট করলেন যে আমি ভালো আছি কিনা, হতে পারে না আমিও তো ব্যথা ওষুধ দিতে পারি। তো 3 মাস পরে কি হবে, আপনি যখন রিপোর্ট করবেন, তাহলে দেখা যাবে না আগে আপনার অস্টিওআর্থ্রাইটিসের মধ্যে এতটা গ্যাপিন ছিল, আমার ওষুধ খাওয়ার পরে এই গ্যাপিনটা বেড়েছে। তো এই বিশ্বাসটা আপনার আসলো, তারপরে যদি আরো 1 মাস খেতে বলি তাহলে আপনি খাবেন। কিন্তু 3 মাসের মাথায় আমি যদি রিপোর্ট করি আর দেখি গ্যাপিনটা বাড়েনি, হয়তো ব্যথা কম আছে, এর মানে কি হচ্ছে, হয়তো আপনি কোনো পেনকিলার ওষুধ খাচ্ছেন। তো সবসময় রিপোর্ট বেস, চোখ খুলে ট্রিটমেন্ট করুন, কোনোদিনই ঠক হবেন না আপনি। একদম, আমি অবশ্যই বলে দেবো ডাক্তারবাবুকে আপনারা কোথায় কখন পেয়ে যাচ্ছেন। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিউরে সিএমডি ডক্টর প্রমোদ শর্মা রয়েছেন। আমি চেম্বারগুলো বলে দিচ্ছি, কলকাতার মধ্যে আপনারা সাউথ কলকাতার মধ্যে সাউথ সিটি মলের উল্টো দিকে চেম্বার পেয়ে যাচ্ছেন। এছাড়া উত্তর কলকাতার মধ্যে হাতিবাগানে চেম্বার পাচ্ছেন, সাউথ 24 পরগনার মধ্যে আমতলাতে চেম্বার পেয়ে যাচ্ছেন, এবং বারাসাতে বন্ধুরা চেম্বার পেয়ে যাচ্ছেন। প্লিজ আপনারা নোট ডাউন করুন এবং আপনারা পৌঁছে যান, যার যেখানে কাছাকাছি হবে আপনারা সুন্দরভাবে সেখানে পৌঁছে যান। আমরা অবশ্যই হেল্পলাইন নাম্বারের মাধ্যমে আপনারা ডিটেলসটা একটু জেনে নেবেন। আমি আরও যে জায়গাগুলো চেম্বারগুলো বলে দিচ্ছি, হাওড়ার মধ্যে টিকিয়াপাড়াতে পাচ্ছেন,
বামুনগাছির মধ্যে শালকিয়াতে চেম্বার পাচ্ছেন, বকুলতলাতে চেম্বার পেয়ে যাচ্ছেন। কলকাতার বাইরে যেটা সেটা হলো বর্ধমানে চেম্বার পাচ্ছেন, দুর্গাপুরে চেম্বার পাচ্ছেন। আপনার ক্ষেত্রে মনে হয় পানাগড় যিনি থাকেন তার ক্ষেত্রে এইটা মনে হয় অনেক সুবিধা হবে, কাছাকাছি হবে অনেক। আপনি একটু প্লিজ একটু হেল্প নিয়ে, কারোর হেল্প নিয়ে যোগাযোগ করবেন। নর্থ বেঙ্গলের মধ্যে শিলিগুড়িতে চেম্বার পাচ্ছেন, কোচবিহারে চেম্বার পাচ্ছেন, মালদহে চেম্বার পাচ্ছেন বন্ধুরা। মেদিনীপুরের মধ্যে হেরিয়াতে চেম্বার পাচ্ছেন, মেচেদাতে চেম্বার পেয়ে যাচ্ছেন, ত্রিপুরার আগরতলাতে চেম্বার পাচ্ছেন এবং আসামের গুয়াহাটিতে বন্ধুরা চেম্বার পাচ্ছেন। হেল্পলাইন নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন টিভি স্ক্রিনে রয়েছে, যে 3টি নাম্বার 9903595252 একটি নাম্বার এবং আরেকটি নাম্বার 9903795252 এবং হোয়াটসঅ্যাপ নাম্বার 9831368397। প্লিজ এই নাম্বারগুলোর মাধ্যমে আপনার ডিটেলসটা জানতে পাচ্ছেন, কোথায় কখন ডাক্তারবাবুরা বসছেন এবং কোন চেম্বারে তাদের পাচ্ছেন, আপনার বাড়ি থেকে কতটা কাছে না দূরে ডিটেলস জানতে পাচ্ছেন। এছাড়াও কিন্তু যারা আসতে পাচ্ছেন না তাদের ক্ষেত্রে কিন্তু ভিডিও কলিং এর মাধ্যমে তিনি কিন্তু অনেকটা সময় দিয়ে আপনাদের সঙ্গে থাকবেন এবং যদি মনে করেন যে কোন মেডিসিন দিতে হবে কি দিতে হবে সেগুলো কিন্তু আপনাদের ডিটেলস বলে দেবেন সবকিছু। একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, বসিরহাট থেকে বলছেন, বলুন কি সমস্যা হয়? কি সমস্যা হয়েছে? ঘাড়টা প্রচন্ড ব্যথা, হাড়ে ব্যথা। আচ্ছা, বয়স কত? বয়স 28। হ্যাঁ। আচ্ছা, আপনি ঘাড়ে কোনো এক্সরে করা হয়েছে এখনো পর্যন্ত? না না। আপনি কি কাজ করেন? আপনার কাজটা কি আছে? অফিস ওয়ার্ক আছে কি আছে? অফিসে কম্পিউটার ওয়ার্ক করেন, তাই তো? দেখুন, ঘাড়ের সমস্যা হচ্ছে, ওখানে আপনার স্পন্ডালাইটিস হতে পারে, কিন্তু হতে পারে আর হয়েছে এর মধ্যে তো ডিফারেন্স আছে না? তো আপনি আশেপাশে যে কোনো ল্যাবে যাবেন, কিছু বলার দরকার নেই, কিছু ডাক্তারের প্রেসক্রিপশন লাগবে না, আপনি দিয়ে বলুন যে আমার ঘাড়ে এক্সরে করে দিন, ঘাড়ে এক্সরে করা হয়ে যাবে। আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে। মাঝে মাঝে এমন যন্ত্রণা করে প্রচন্ড। আমি সেটাই তো বলছি, আপনি আগে রিপোর্ট করুন। আমি বলবো আমার কাছে আসুন, ওষুধ খেয়ে নিন, ভালো হয়ে যাবেন, এইসব কথা বলবো না। আপনি আগে রিপোর্ট করুন, রিপোর্টের মধ্যে দেখুন কি হয়েছে। আপনার বাড়ি আশেপাশে একটা ল্যাবে যান, ল্যাবে গিয়ে বলুন আমার ঘাড়ে এক্সরে করে নিন, আর এক্সরে হয়ে যাবে। তারপরে দেখুন এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি রিপোর্টগুলো পাঠিয়ে দিন। যদি আপনার প্রবলেম থাকে তাহলে ট্রিটমেন্ট করতে হবে, আর যদি দেখুন স্টার্টিং সমস্যা আছে, সেরকম প্রবলেম কিছু নেই, তাহলে ওই হোয়াটসঅ্যাপের মাধ্যমেই আমরা আপনাকে কিছু টিপস দিয়ে দেবো। সেই টিপস করে থাকলে তাহলে কিন্তু ভালো থাকবেন, কেন বয়সটা তো বেশি নেই, ঠিক আছে? তো বেকার ওইসব ওষুধে চক্করে পড়বেন না। আগে আপনি রিপোর্ট করুন অ্যাকচুয়ালি আপনার স্পন্ডালাইটিস রয়েছে না, এখন স্টার্টিং রেঞ্জে রয়েছে না কি রয়েছে, ওটা রিপোর্ট করা পাওয়া যাবে। শুধু আপনাকে আমি বলে দিলাম আপনি আসুন, আমি দুটো ওষুধ দিয়ে দেবো, ব্যথা কমে যাবে, সেরকম ট্রিটমেন্ট না করে টোটালি রিপোর্ট বেস ট্রিটমেন্ট করুন, তাহলে কিন্তু ভালো হবেন। ঠিক আছে, ধন্যবাদ। সেটাই রিপোর্ট বেস ট্রিটমেন্ট এবং তার সাথে টাইম বাউন্ড ট্রিটমেন্ট। আমাদের এই আয়ুর্বেদ নেচার কেয়ার অ্যান্ড কিওর কিন্তু সেইভাবে তাদের প্রপার ডায়াগনোসিস এবং প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে মানুষকে একটা সুন্দর রেজাল্ট তারা দিচ্ছেন এবং সুস্থতার জায়গা তৈরি করছেন। ডাক্তারবাবু, আবার একটু আলোচনা আমরা ফিরবো, যেটা হলো আমরা অনেক সময় শুনি ডায়াবেটিসের ক্ষেত্রে বা সুগারের ক্ষেত্রে ইনসুলিনের জায়গা তৈরি হয়, ইনসুলিন নিচ্ছে, দীর্ঘদিন ধরে ইনসুলিন নিচ্ছে। আপনি কি বলবেন? আপনি যা মডার্ন ট্রিটমেন্ট আজকে মেডিসিন খাচ্ছেন, আপনি ভাবছেন ওটা আমি ওষুধ খাচ্ছি, সেটা আপনি নেটে সার্চ করে দেখুন, দিস ইজ আ ওরাল ইনসুলিন। আপনি যেটা মানে ওটাও একটা ইনসুলিনই, সেটা আপনি ওরালি নিচ্ছেন। আর লাস্টে কি হয়, যখন আপনি ওরাল মেডিসিনটা কাজ করা বন্ধ করে দেয়, তারপরে আপনি ডাইরেক্ট ওই ইনজেকশন মাধ্যমে নিচ্ছেন। তো দুটোই ইনসুলিন নিচ্ছেন, আপনি যেটা মেডিসিন খাচ্ছেন না সেটাও আপনি ইনসুলিনই নিচ্ছেন, ঠিক আছে? ওরা ওরাল ইনসুলিন হয়ে গেল আর সেটা ডাইরেক্ট ইনসুলিন সিরিঞ্জ দিয়ে হয়ে গেল। তো মেন হচ্ছে আপনার এখানে ট্রিটমেন্ট হচ্ছে না। আপনি আজকে একটা সুগার পেশেন্ট বলুন না, যারা মডার্ন ট্রিটমেন্টের মধ্যে রয়েছে, সে যদি 30 বছর ওষুধ খেয়েছে, সে কি ভালো আছে না? দেখবেন 30 বছর পরে আরো 30 রকম ওষুধ খেতে হচ্ছে, হার্টে ওষুধ আলাদা খেতে হচ্ছে, নার্ভে ওষুধ আলাদা খেতে হচ্ছে। তো ওখানে ট্রিটমেন্ট কোনোদিনই আপনার কমপ্লিট হবে না। আর এই পেশেন্টই আপনি আয়ুর্বেদের মধ্যে দেখুন 3 বছর পরে বা 2 বছর পরে বা 1 বছর পরে তাকে কোনো ওষুধই খেতে হচ্ছে না। কেন? এখানে প্যানক্রিয়াসে ট্রিটমেন্ট হয়। তো যেই দিন আপনি ট্রিটমেন্ট হিসাবে আসবেন, দেখুন সব প্যাথি একটা সম্মান আছে। আজকে মডার্ন ট্রিটমেন্টে কি সম্মান রয়েছে? ওরা ইমার্জেন্সিতে কাজ করে।
হ্যাঁ, আপনার ধরুন সুগার একবারেই এতটা হয়ে গেছে, সেই সময় কি করবেন, সেই সময় ইনসুলিন পুশ করে আপনাকে কন্ট্রোলে নিয়ে আসতে হবে। কিন্তু আপনি যদি ট্রিটমেন্টে আসবেন তাহলে কি বলতে হবে, তাহলে আয়ুর্বেদের মধ্যে কনভার্ট হতে হবে। তো দুটোর ডিফারেন্স আছে। যদি আপনার ট্রিটমেন্টে দরকার আছে তাহলে আপনাকে আয়ুর্বেদে হাত ধরতে হবে, আর যদি আপনাকে এক সময় মানে ইনস্ট্যান্ট আপনাকে কমাতে হবে সেখানে আপনি মডার্ন ট্রিটমেন্টে হাত ধরবেন। তো যে কোনো দুটো আপনার দুটো পথ আলাদা আলাদা আছে, দুটোই মানে যাবার জায়গা আছে। যেখানে ইমার্জেন্সি ধরুন আপনি একটা চোখে অপারেশন করবেন আর সেখানে আপনার সুগার কিন্তু 600 রয়েছে, তো ওখানে আপনাকে কি করতে হবে, ওখানে আপনাকে ইনসুলিন ইনজেক্ট করতে হবে। ইনজেক্ট করলে কি হবে, সুগারটা সঙ্গে সঙ্গে কমে যাবে, তারপরে আপনি অপারেশন থিয়েটারে নিয়ে দিয়ে আপনার অপারেশন হয়ে যাবে। কিন্তু দীর্ঘদিন ধরে আপনার সুগার যদি 600 রয়েছে তাহলে আপনি কি করবেন, তাকে কন্ট্রোল করার জন্য তাহলে আপনি কনভার্ট হবেন আয়ুর্বেদে। তাহলে আয়ুর্বেদে কনভার্ট হলে আপনার লাভ কি আছে, লাভ আছে প্রথম যে আজ সুগার থেকে যেটা আমি বললাম 5টা রোগ আসবে, সেই 5টা রোগের কোনো চিন্তা নেই। প্রথম লাভ আপনার এটা। সেকেন্ড লাভ হবে, এটা কন্টিনিউয়াসলি আপনাকে মেডিসিন খেতে হবে না, ধীরে ধীরে মেডিসিনটা আপনার বন্ধ হয়ে যাবে। থার্ড আপনার লাভ কোথায়, আপনি সব রকম জিনিস খেতে পারেন। আপনার আজকে মডার্ন ট্রিটমেন্টে যে ডাক্তারগুলো রয়েছে আপনাকে বলে দিচ্ছে মিষ্টি খাবেন না। আমরা কিন্তু বারবার বলি কার্বোহাইড্রেট ইজ খাবার, মানে খাবার আছে ব্রেনের জন্য। ব্রেনে আজকে খাবার কি রয়েছে, কার্বোহাইড্রেট রয়েছে। যেই মানুষ দেখবেন সুগার আছে আর তারা কোনোদিনই মিষ্টি মিষ্টি খায় না, তাদের দেখবেন একটা ভুলে যাওয়া টেন্ডেন্সি চলে আসছে। হয়তো চাবি রেখেছে মনে নেই, পেন রেখেছে মনে নেই, তো এই জিনিসটা প্রবলেম আসে। তো এখান দিয়ে আপনাকে কার্বোহাইড্রেট আমরা পুরোপুরি বন্ধ করি না, কার্বোহাইড্রেট আপনার খেতে বলি কিন্তু একটা পরিমাণভাবে খেতে বলি। আর ফল যত মিষ্টি আছে সব ফ্রুক্টোজ আছে, দ্যাট ইজ নট এ গ্লুকোজ। তো ফ্রুক্টোজ আপনি কন্টিনিউয়াসলি শরীরে ইনজেক্ট করতে পারেন। কিন্তু হ্যাঁ, আপনাকে গ্লুকোজ আমরাও খেতে বারণ করি যে গ্লুকোজ খাবেন না, কিন্তু ফ্রুক্টোজ যেটা ন্যাচারালি প্রকৃতির যেটা মিষ্টি আছে সেই প্রকৃতির মিষ্টি হলে আপনার কোনোদিনই সুগার বাড়বে না। তো এইভাবে আমরা টোটালি একটা হেলদি চার্ট দিই, আর রেজাল্ট কিন্তু আমরা মিনিমাম 15 ডেজের মধ্যে আমরা আপনাদের দেখিয়ে দিই। আর যদি মানুষ 16 সপ্তাহ একটু ধৈর্য রেখে ট্রিটমেন্ট করে আর তার সুগার যদি 200-250 থাকে, তাকে 16 সপ্তাহ পরে আপনাকে মেডিসিন কন্টিনিউয়াসলি করতে হবে না, ইভেন আমাদের ওষুধও কন্টিনিউয়াসলি করতে হবে না। একদম। আমি আরেকবার চেম্বারগুলো বলে দিচ্ছি। কলকাতার মধ্যে কিন্তু আপনার সাউথ কলকাতার মধ্যে অবশ্যই সাউথ সিটি মলের উল্টো দিকে চেম্বার পেয়ে যাচ্ছেন, উত্তর কলকাতার মধ্যে হাতিবাগানে চেম্বার পাচ্ছেন, সাউথ 24 পরগনার মধ্যে আমতলাতে চেম্বার পাচ্ছেন, বারাসাতে চেম্বার পেয়ে যাচ্ছেন, হাওড়া জেলার মধ্যে টিকিয়াপাড়াতে চেম্বার পাচ্ছেন, বামুনগাছিতে চেম্বার পেয়ে যাচ্ছেন, শালকিয়াতে চেম্বার পাচ্ছেন, বকুলতলাতে বন্ধুরা চেম্বার পাচ্ছেন, কলকাতার বাইরে বর্ধমান, দুর্গাপুর, নর্থ বেঙ্গলের মধ্যে আপনারা পাচ্ছেন, শিলিগুড়িতে চেম্বার পাচ্ছেন, কোচবিহারে চেম্বার পাচ্ছেন, মালদহে চেম্বার পেয়ে যাচ্ছেন, মেদিনীপুরের মধ্যে হেরিয়াতে পাচ্ছেন, মেচেদাতে পাচ্ছেন, ত্রিপুরা আগরতলাতে চেম্বার পাচ্ছেন, আসামের গৌহাটিতে চেম্বার পেয়ে যাচ্ছেন। হেল্পলাইন নাম্বার আপনারা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন 9903595252 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9903795252, এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও রয়েছে, আপনারা জানাতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমেও 9831368397। এই 3টি নাম্বারের মাধ্যমে আপনারা হেল্প পাচ্ছেন এবং অবশ্যই ডিটেলসটাও জানতে পাচ্ছেন কোন চেম্বারে কখন ডাক্তারবাবুকে পাচ্ছেন। আর অবশ্যই যদি কোথাও ট্রিটমেন্ট করে থাকেন তার প্রেসক্রিপশন বা রিপোর্টসগুলো ক্যারি করবেন। একদম আমাদের শেষ প্রান্তে চলে এসেছি ডাক্তারবাবু, একটা আপনার কাছে পরামর্শ নেব, যারা প্রেগন্যান্সি ক্ষেত্রে এই যে ডায়াবেটিস যদি সে রোগী হয়ে থাকে তাদের নিউবর্ন বেবির ক্ষেত্রে কোনোভাবে এফেক্ট করতে পারে? একদম এফেক্ট করতে পারে। যদি আপনার দেখুন প্রেগনেন্সি পিরিয়ডের মধ্যে যে কোনো প্রবলেম থাকবে, সেই প্রবলেম আপনার বেবি এফেক্ট করবে, তো সেখানে আপনাকে কন্ট্রোল করতে হবে। যদি আপনার বেবি মানে আপনি প্রেগনেন্সি কনসিভ নিয়ে আছেন আর আপনার সুগার যদি 250-300 রয়েছে, এখানে প্রবলেম আছে, এখানে আপনাকে টোটালি কন্ট্রোল করতে হবে। আর কিছু ন্যাচারালি পদ্ধতি রয়েছে, আপনি আসে ফোনে সব কিছু পেয়ে যাচ্ছেন। আমরা অনেকবার প্রোগ্রামে বলি যে কারি পাতা খান, ক্লোরোফিল জাতীয় জিনিস একটু বেশি করে খান, তো সেসব একটু আপনাকে কন্টিনিউয়াসলি নিতে হবে। একদম আমাদের একদম সময় শেষ, নিশ্চয়ই বিদায় নেব। আর পরবর্তী লাইভ অনুষ্ঠানে নিশ্চয়ই আবার একটা আলোচনা নিয়ে আমরা ফিরে আসবো শরীর স্বাস্থ্য সম্পর্কিত বিষয় নিয়ে। আয়ুর্বেদ নেচার কেয়ার অ্যান্ড কিউরের হাত ধরুন, আয়ুর্বেদ চিকিৎসার হাত ধরুন, নিশ্চয়ই ভালো থাকবেন, সুস্থ সবল সতেজ জীবন। ডাক্তারবাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ, আজ এই পর্যন্ত, নমস্কার।